সবজির কেনাবেচার কেন্দ্রস্থল হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতীর হলদিগ্রাম চৌরাস্তা। এখানে প্রতিদিন সকালে মাত্র 2 ঘন্টা চলে বেচাকেনা, আর এখানকার সবজি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। গত 1 দশক ধরে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলে আসছে। ভোরের আলো ফুটতেই চাষিরা ছুটে যান সবজি খেতে। করলা, কাকরোল, ঝিঙে, ধুন্দুল, চিচিঙ্গা সহ নানা জাতের সবজি সংগ্রহের পর জড়ো হন এই পাইকারি বাজারে। শেরপুরের সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতীর গাঢ় পাহাড় এলাকার হলদিগ্রাম চৌরাস্তার চিত্র এটি। সকাল 6টা থেকে 8টার মধ্যে শেষ হয় বেচাকেনা, তাই স্থানীয়দের কাছে এটি ভোরের বাজার নামেই পরিচিত। কাকরোল লাগাই, বেগুন লাগাই, বটবটি লাগাই, অনেক আবাদ করি আর কি যত কৃষি আবাদ আছে এগুলো আমরা করি। এখানে সব মাল সকালেই মনে করেন 1 ঘন্টার ভিতরে সব মাল বিক্রি হয়ে যায়। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। মাত্র 2 ঘন্টার এই হাটে প্রতিদিন বিপুল অঙ্কের টাকার সবজি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। বেচা কিনা হয় প্রতিদিন আপনার 15-20 লাখ টাকা এরকম বেচা কিনা হয়। সার্ভিসের দামটা যদি আর একটু কম থাকতো আমরা আর একটু সুবিধা পাইতাম। এখান থেকে তো সকালবেলা উঠাই একটা খাঁচা মাথাত করলে বাজারে পড়তে পারে। বিভিন্ন ধরনের কৃষি এখানে হয়, উৎপাদন হয়, বাজারে বেচা কিনা হয়। কৃষি বিভাগের মতে শেরপুর গাঢ় পাহাড়ের পাদদেশের জমি অপেক্ষাকৃত উঁচু হওয়ায় এই অঞ্চলে সবজির আবাদ ভালো হয়। জায়গাটি অন্যান্য জায়গার তুলনায় উঁচু হয়। এখানে কৃষকরা অ্যাডভান্স সবজি আবাদ করে এবং এই সবজিগুলো আমাদের ঝিনাইগাতী তথা শেরপুরের চাহিদা মিটিয়ে আমাদের বাংলাদেশের অন্যান্য জেলা, বিশেষ করে ঢাকা সহ ময়মনসিংহ সহ অন্যত্র বিক্রি হয়। ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া, গোমরা, গান্ধীগাঁও, হলদিগ্রাম সহ আশপাশের অন্তত 10 গ্রামের মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম সবজি চাষ। দীপ্ত, বার্তা কক্ষ।